মানে আটা দিয়ে তৈরি করব আজকে একটা রেসিপি। সেই রেসিপিটা কিভাবে তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, আটার ডো তৈরি করে নিলাম, কাঁচা পানিতে গুলে নিয়েছি। এবারে আমি ছোট ছোট যেমন রুটি তৈরি করে ওরকম তৈরি করে নেব। লোটা হবে বড় বড় সাইজে। আটা দিয়ে আমি তৈরি করছি, এটা বেলে নেব। রুটি বেলার মতন আমি গোল শেপে তৈরি করে নিচ্ছি। দেখুন আমি কেমন বেলে নিয়েছি, একটু মোটা আছে। এরকম গোল রুটি একটা শেপ তৈরি করে নিলাম। এবারে কাটিং করে নেব। প্রথম 4 সাইডে আমি কাটিং করে নিচ্ছি। দেখুন এইভাবে সাইড থেকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে একটা 4 কোণা শেপ তৈরি করে নিলাম। নেওয়ার পরে আমি লম্বা 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 করে কাটিং করে নেব। আমি প্রত্যেকটা এইভাবে আমি কাটিং করে নেব। খুব সহজে কাটিং করা যাচ্ছে। আমার সব কাটিং করা হয়ে গেছে। আমি এবার একটা একটা করে সব তুলে নিলাম। এইভাবে ছাড়িয়ে নেবেন একটা একটা করে। দেখুন প্রত্যেকটা আমি কাটিং করে নিয়েছি, কত সুন্দর কাটিং লাগছে এইভাবে। আর এর উপরে যখন রাখবেন একটু আটা ছড়িয়ে নেবেন। কী নিয়েছি কিছু গাজর কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আছে, আর ক্যাপসিকাম কুচি আছে, আর মটরশুঁটি আছে। সমস্ত উপকরণগুলো আমি এক জায়গায় কুচিয়ে নিয়ে নিলাম। জল ফুটতে আরম্ভ করেছে, আমি লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি একটু লবণটাকে গুলে নেব। এবারে সব দিয়ে দিলাম এগুলো। দিয়ে আমি টকবক করে ফুটলে তারপরে নামিয়ে নেব। যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। ফুটতে আরম্ভ করেছে, দেখুন প্রত্যেকটা ছেড়ে গেছে। নাড়িয়ে দেবেন। কড়া গরম হয়ে গেছে, আমি এবারে তেল দিয়ে দিলাম কিছু তেল। তেলটা গরম হয়ে গেলে, তেলটা গরম হয়ে গেছে, আমি রসুন কুচিগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, লঙ্কা, মটরশুঁটিগুলো, গাজর, কুচিয়ে রাখা গাজরগুলো দিয়ে দিলাম, আর ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। হিসাবে লবণ দেবেন, সবজি হিসাবে লবণ দিয়ে দিলাম আমি। দিয়ে একটু নাড়াচাড়া করছি, মিডিয়াম আঁচে গ্যাসটা রাখবেন। আমি ঢাকনা চাপা দিয়ে রাখলাম 2 মিনিটের জন্য। আসলাম 2 মিনিট পরে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। 1 চামচ দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে সোয়া সস দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি দিয়ে দিলাম সমস্ত, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ঠান্ডা জলে আমি ধুয়ে নিয়েছি। দেখুন কত লম্বা লম্বা আছে, সব সেইভাবেই আছে গোটা গোটা।
আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব 2 মিনিটের মতন, নিয়ে তারপর আমি নামিয়ে নেব। আমি 2 মিনিট মতন নাড়িয়ে নিলাম, নিয়ে আমি এবার প্লেটে তুলে নেব। এবারে আমি টমেটো সস দিয়ে পরিবেশন করব। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, মাখিয়ে নেব সমস্ত উপকরণ। এইভাবে তৈরি করে আপনারা খাবেন, বাচ্চাদেরও দিতে পারেন। থ্যাংক ইউ শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। দেখুন আপনাদেরকে কাছ থেকে এনে দেখায় কত সুন্দর দেখতে লাগছে। প্রচণ্ড গরম আছে।